রাত্রির 11টায় হোটেলে আয়, না হয় তোর শরীরে আরজিকর করে দেবো। কুদঘাটের এক তরুণী বাড়িতে মা এবং মেয়ে একাই থাকে। আধার কার্ড বানানোর উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের কাছে যায় এবং তৃণমূল কর্মীরা জানায় যে তাদেরই পার্টির কেউ সাদেক ইসলাম বলে কেউ আছে, যার কাছে গেলে তার এই কাজটা হয়ে যাবে। এই সাদেক ইসলামের কাছে যখন তরুণী যায় তখন এই সাদেক ইসলাম দ্বারায় তরুণী কুপ্রস্তাব পায়, সেটা মানতে তরুণীকে জোর করা হয়। তরুণী এই কুপ্রস্তাব না মানায় তরুণীকে ধমকি, শাসানো, শাঁখা সিঁদুর পরতে বলা, বিয়ের প্রস্তাব দেওয়া, এমনকি না মানলে ধর্ষণের অবধি ধমকি দেওয়া হয়। সামান্য আধার কার্ড বানাতে গিয়ে আজকে পশ্চিমবাংলায় এই হেনস্থার শিকার। তো শাসক দলের প্রভাবশালী একজন ব্যক্তি বলে তরুণীর এই অভিযোগ পুলিশ নিতে অস্বীকার করে। পুলিশ হোক বা মিলিটারি বা যে কোনো এজেন্সি, সরকারি এদেরকে মাইনে দেয়। এরা এই চাকরি পাওয়ার সময় যে শপথ গ্রহণ করে সেই শপথ গ্রহণটা ভুলে যায়, এরা এদের ডিউটি ভুলে যায়। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, 21-এ যেমন আপনারা আপনার দল থেকে চোর অহংকারীগুলোকে যেমন ছাঁটাই করেছিলেন, তেমন এবার ভোটেতেও আপনাদের কর্মী নেতারা যারা চোর অহংকারী, যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে, এদেরকে ছাঁটাই করুন। কারণ পাবলিক আপনাকে দেখে ভোটটা দেয় আর এরা আপনার বদনাম করে। 50টা কর্মী মিলে একটা নেতাকে বানায়, সেই নেতা যখন ক্ষমতার অপব্যবহার করে, আদৌ কি এই 50টা যে সৎ কর্মী তাদেরও ভালো লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মুখ্যমন্ত্রী যাকে দেখে সত্যি বলতে আজকের দিনে তো এখন তো আরও বেশি প্রাউড ফিল হয়। কারণ উনি যা করছেন, ওনার এসআইআর নিয়ে তো এত জায়গায় আন্দোলন হয়ে গেল, তারপরেও ভোটও হয়ে গেল, কিন্তু ভোটের আগে এই যে আন্দোলনটাকে সেই লেভেলে নিয়ে যাওয়া, প্রাউড ফিল হয় যে আমরা ওনাকে আজ পর্যন্ত ভোট দিয়ে এসেছি। তাই দয়া করে রিকোয়েস্ট আমার মাননীয়ার কাছে, যদি এই ভিডিও পৌঁছায়, যারা ক্ষমতার অপব্যবহার করে এদেরকে 21-এর মতো আবার ছাঁটাই করুন, এই সাধারণ পাবলিকের উদ্দেশ্যে। সবাই আপনাকে দেখে ভোটটা দেয়। জয় বাংলা।